वंदे अहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितंश्च नमो विष्णुपादाय भगवते प्रियात्मने भक्तिकेवल पृष्ठाय गुरुवर्गनुगामिने भक्ति सुंदर सन्यासी नामिने भक्ति रूपिणे गौड़ी और शास्त्र गौरांग ख्याति प्रकाश की भाई रे चैतन्य नित्यानंद श्रीवासादि भक्तवृंद गौरीदास पंडितेर घरे लुचि चिनी क्षीर सार मिठाई पायस আর পিঠে পানা आस्वादन करे महाप्रभु भक्तगणे परमयानंद मने आज्ञा दिल करिते भजन कृष्णेर प्रसाद अन्न भोजने हइया धन्य कृष्ण बोली डाके सर्वजन कृष्ण बोली डाके सर्वजन। हरे कृष्ण धाराबाहिक गौर कथाय आस्वादन करছেন गौर लीला লীলাটি ধারাবাহিকভাবে যারা আস্বাদন করছেন লাইক শেয়ার এবং কমেন্ট করতে পারেন আপনারা। নিতাই তাকিয়ে রইল, এরপর নাও ধরো। শ্রীবাস আবার তাড়া দিল, আমি দিলে হবে না, তোমার পুজো তোমাকেই করতে হবে। নিতাই মালা ধরল, কিন্তু মন্ত্র কি মনে করতে পারল না। কত ব্যাস পূজা করেছে আগে, অথচ কিছুই এখন স্মরণে নেই। নিমাই কোথায়, তাকে ডাকো, সে এর বিহিত করুক। আঙিনায় কীর্তনিয়াদের সঙ্গে ভিড়েছে নিমাই, দেখুন এসে নিতাই কী রকম করছে। ব্যাস পূজা করছে না, সে কি পুজো করো। ব্যাসের গলায় মালা দাও, নিমাই আদেশ করল। মুহূর্তে হাতের মালা নিতাই নিমাইয়ের গলায় উপহার দিলে, আর তক্ষুনি নিমাই ষড়ভুজ মূর্তি ধারণ করে, আর সেই মূর্তি দেখে মূর্ছিত হল নিতাই। প্রভু বলে, নিত্যানন্দ শুনহ বচন, মালা দিয়া ঝাট করো ব্যাসের পূজন। দেখিলেন নিত্যানন্দ প্রভু বিশ্বম্বর, মালা তুলি দিল তার মস্তক উপর। চাচর চিকুরে মালা শোভে অতি ভাল, ছয় ভুজ বিশ্বম্বর হইল তৎকাল। শঙ্খ চক্র গদা পদ্ম শ্রীহল মুষল, দেখিয়া বিস্মিত হইলা নিতাই বিহবল। ষড়ভুজ দেখি মূর্ছা পাইল নিতাই, পড়িলা পৃথিবী তলে ধাতু মাত্র নাই। নিতাইয়ের পায়ে হাত বুলোতে লাগলো নিমাই, বললে ওঠো কীর্তন করো, যার জন্য তুমি এসেছো সেই প্রেম ভক্তি বিতরণ করো, যাকে খুশি তাকে দাও, ঢেলে দাও সর্বঘটে
প্রেম দিয়ে পৃথিবীর পিপাসা নিবারণ করো। যাকে খুশি তাকে দাও, ঢেলে দাও সর্বঘটে, প্রেম দিয়ে পৃথিবীর পিপাসা নিবারণ করো, উদ্ধার করো বসুন্ধরাকে। বাহ্য জ্ঞান ফিরে পেল নিতাই, কিন্তু সম্যক জ্ঞানে সে নিমাইয়ের দাস, নিমাইয়ের সেবক। কখনো ছোট ভাই হয়ে লক্ষ্মণ, কখনো দাদা হয়ে বলরাম। আর সেবকের যে আদর করে না, তার বিষ্ণু স্থানে অপরাধ। যে লক্ষ্মণ মন্ত্র জপ না করে শুধু রাম মন্ত্র জপ করে, তার সর্বচেষ্টা বিফল হয়ে যায়। ভক্তভেদে রতিভেদ পঞ্চপ্রকার, শান্ত দাস্য, সখ্য বাৎসল্য আর মধুর। শান্ত রতির গুণ কৃষ্ণনিষ্ঠা, আর কৃষ্ণে তার মমত্ব বুদ্ধি নেই, শুধু পরমাত্ম বুদ্ধি। শান্ত রতি প্রেম পর্যন্ত যায়। দাস্য রতির গুণ সেবা, কৃষ্ণনিষ্ঠা তো আছেই, আছে মমত্ব বুদ্ধি। আর কৃষ্ণ আমার প্রভু, আমি তার দাস। আছে আবার সেই সম্ভ্রম, আমি কি যে সে পাত্র, আমি কৃষ্ণের কৃপাপাত্র। তাই দাস্য রতি যার, প্রেম স্নেহ মান প্রণয় ও রাগ পর্যন্ত। সখ্য রতিতে সমত্ববোধ বিশ্বাস বিস্তার, যে উচ্ছিষ্ট ফল দাস্যে দেয়া যায় না, তাই দেয়া যায় সখ্যে। দাস্যে কৃষ্ণকে বড় মনে করে, সখ্য সমান সমান, তাই সখ্য রতি যায় প্রেম স্নেহ মান প্রণয় রাগ ও অনুরাগ পর্যন্ত। বাৎসল্য রতিতে হীনত্ব বোধ, কৃষ্ণই তখন অনুগ্রহের পাত্র, আশীর্বাদ ভাজন। কৃষ্ণ অবোধ বলে মন্দ সে কি জানে, কি বোঝে, আমার উপরেই তার নির্ভর। এই বুদ্ধিতে ভক্ত গরীয়ান, বাৎসল্যে আর বিশ্বাস নয় অনুগ্রহ। দাস্যের সেবা সেবক নয়, বাৎসল্যে পাল্য পালক নয়। প্রয়োজন বোধে তাড়ন ভর্ৎসন, তাই বাৎসল্য রতি যায় প্রেম স্নেহ মান প্রণয় রাগ অনুরাগের শেষ সীমা পর্যন্ত। মধুর রতিতে অতিশয় সেবা, দাস্য সখ্য বাৎসল্যের সেবার চেয়েও বেশি। শান্তের নিষ্ঠা দাস্যের সেবা, সখ্যের অসংকোচ, বাৎসল্যের লালন তো আছেই, সর্বোপরি নিজাঙ্গ দিয়েও সেবন আছে। এভাবে প্রেয়সীর ভাব কৃষ্ণ বাঞ্ছার মূর্তির বাইরে যার আর কোনো আরাধনা নেই। কৃষ্ণের প্রতি বিধানই এই ভাবের সার কথা। তা দেহ দিয়েই হোক, গেহ দিয়েই হোক, আর লেহ দিয়েই হোক, তাই মধুর রতি যায় মহাভাব পর্যন্ত। নিত্যানন্দের কি কথা! নিত্যানন্দের কথা চৈতন্য ঈশ্বরময়ী, তার একজন মুক্তি, তার সেহ মোর ঈশ্বর সর্বথা। নিত্যানন্দ অবধূত সভাতে আগল, চৈতন্যের দাস্য প্রেমে হইলা পাগল। মা দেখো দাদা এসেছে। বাড়ি এসে নিমাই ডাকল মাকে, কে বিশ্বরূপ এসেছে? শচী ব্যাকুল হয়ে ছুটে এলো, দেখো দাদাকে এনেছি। হাঁ, তোমার সেই বিশ্বরূপ, আমার সেই দাদা। নিতাইয়ের মুখের দিকে অনিমেষে চেয়ে রইল শচী, বললে নিমাই বলছে তুমি আমার বিশ্বরূপ, সত্যি তুমি কি আমার সেই হারানো ধন? হ্যাঁ মা, আমি তোমার সেই বিশ্বরূপ। নিতাই স্নেহগাঢ় স্বরে বললে, আজ হতে তোমার আবার সেই দুই ছেলে। নত হয়ে নিতাই
প্রণাম করল শচীদেবীকে। নিতাইয়ের মাথায় হাত রেখে আশীর্বাদ করল শচী, বাবা তুমি আমার বিশ্বরূপ, আমার নিমাইয়ের বড় ভাই, আমার নিমাইকে তুমি দেখো। একদিন নিভৃতে শচীদেবী নিমাইকে বললে, কাল শেষ রাতে আমি এক অদ্ভুত স্বপ্ন দেখেছি। তুমি আর নিত্যানন্দ 5 বছরের ছেলে হয়ে গিয়েছ। বালক কি খুব মজা পেল নিমাই। ছোটাছুটি করে মারামারি করছে দুজনে। ঠেলাঠেলি করতে করতে দেখলাম দুজনে ঠাকুর ঘরে গিয়ে ঢুকলে, আর অমনি ঠাকুর ঘর থেকে 2টো নতুন ছেলে বেরিয়ে এলো, ঠিক তোমাদের বয়সী। তারা কে জানো? কে তারা মা? তারা কৃষ্ণ বলরাম। বলো কি, কি করলো তারা? তারা তোমাদের 2 ভাইয়ের সঙ্গে মারামারি শুরু করে দিল। বললে, তোমরা কে, এখানে এসেছো কেন? এ বাড়িতে যত দই দুধ সন্দেশ আছে সব আমাদের, এতে তোমার কিছু ভাগ নেই। উত্তরে আমরা কিছু বললাম। নিমাই হাসতে লাগলো। হ্যাঁ, নিত্যানন্দ বললে, সেকালে আর নেই, তখন গোয়ালার যুগ ছিল। দই মাখন খুব খেয়েছ লুটে পুটে। এখন বামুনের যুগ, এখন আমাদের খাবার পালা। তাই ভালোয় ভালোয় এ ঘর দোর ছেড়ে চলে যাও, আমাদের খেতে দাও। যদি না যাবে তো মার খাবে বলে দিচ্ছি। তখন কৃষ্ণ বলরাম কি বললে? কৃষ্ণ বলরাম বললে, আমাদের দোষ নেই, তোমাদের দুজনকেই তাহলে বাঁধব। বলরামের বেশি রাগ, আর তার যত তড়পানো সব নিত্যানন্দের উপর। ভয় দেখায়, শাসায়, আর বলে, এই দেখো কৃষ্ণ আমার দিকে। নিতাই বলে, তুমি কৃষ্ণের কি ভয় দেখাচ্ছ? গৌরচন্দ্র বিশ্বম্বর আমার ঈশ্বর। বা 2 দিকেই 2 ঈশ্বর উপস্থিত। নিমাই পরিহাস করে উঠল। তারপর এই রকম ঝগড়া করতে করতে তাড়াতাড়ি করে 4 জনে সব খেয়ে ফেলল। এমন সময় স্পষ্ট নিত্যানন্দের কণ্ঠস্বর শুনতে পেলাম, যেন বলছে, মা বড় খিদে পেয়েছে, ভাত দাও। ওই ডাকে আমার ঘুম ভেঙে গেল। এই অদ্ভুত স্বপ্নের কি অর্থ আমি কিছুই বুঝতে পারছি না। শচীদেবী বিমূঢ় চোখে তাকিয়ে রইল। নিমাই বললে, সুস্বপ্ন দেখেছ, এ কথা আর কারুর কাছে বলো না। তোমার ঘরের ঠাকুর অত্যন্ত প্রত্যক্ষ। আমিও ভোগ দিতে গিয়ে দেখি নৈবেদ্যের আধা আধি নেই। কোথায় যায় লজ্জায় বলিনে কাউকে। কেন, কোথায় আবার যাবে? আমার কিন্তু সন্দেহ ছিল তোমার পুত্রবধূই ওই অর্ধেক ভোগ সাবাড় করে আবার পরিহাস করল। নিমাই, এতক্ষণে আমার সন্দেহের নিরসন হলো। অন্তরালে থেকে সব শুনতে পেয়েছে বিষ্ণুপ্রিয়া স্বামীর স্নেহ সরস পরিহাসে হাসল আপন মনে। শচীদেবী বললে, কিন্তু স্বপ্নের কি ব্যাখ্যা করলি? ব্যাখ্যা তো সোজা, তুমি নিত্যানন্দকে একদিন নেমন্তন্ন করে খাও, তবে তাই যা, নিতাইকে খেতে বলে আয়। শচীদেবী ব্যস্ত হয়ে উঠল। তথাস্তু। নিতাইকে গিয়ে তক্ষুনি বললে, নিমাই চলো আমার বাড়িতে, আজ তোমার ভিক্ষে। দেখো যেন চঞ্চলতা করো না। কে কাকে বলছে? নিতাই হাসল। নিমাই নিতাই 2 ভাই খেতে বসেছে পাশাপাশি, কিন্তু এ কি দেখছে শচীদেবী? দেখছে কৌশল্যার ঘরে যেন রাম লক্ষ্মণ খাচ্ছে। আরবার আসিয়াই 2 জন দেখে, বৎসর 5-এর শিশু যেন পরত দেখে।
কৃষ্ণ শুক্লবর্ণ দেখে দুই মনোহর, দুই জনে চতুর্ভুজ দুই দিগম্বর, শঙ্খ চক্র গদা পদ্ম শ্রীহল মুষল, শ্রীবৎস কৌস্তব দেখে মকর কুণ্ডল। তাই দেখে কাঁদতে কাঁদতে শচী ভাবাবেশে মূর্ছিত হয়ে পড়ল। তখন কোথায় কার খাওয়া, দু ভাই ব্যস্ত হয়ে মাকে সুস্থ করতে লাগল। হরে কৃষ্ণ। আজকে এই পর্যন্ত গৌর লীলা ধারাবাহিক। পরবর্তী ধারাবাহিক গৌর লীলা আপনারা পরবর্তী ভিডিওতে আস্বাদন করতে থাকুন। বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।